বাংলাদেশে যতদিন গণতন্ত্র আপনি পুনঃপ্রবর্তন করতে পারবেন না, মিডিয়া তার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাথে আমার একটি ঘনিষ্ঠ সংযোগ আছে। এই সংযোগের কারণ অনেক কিছু। বিগত দিনে আমরা যখন প্রবল একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের চাপের মুখে অনেক জায়গায় যেতে পারতাম না, অনেকে আমাদেরকে জায়গা দিত না, অনেকে চাপের মুখে আমাদের অবস্থানটা, আমাদের বক্তব্যটা দেওয়ার সুযোগ দিত না। আমরা ঘুরে ফিরে এই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আসতাম তখন। এমনকি রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা সাহস করে আমাকে প্রধান অতিথি করেছে, যেহেতু সরকারের কাউকে করতে হবে, এটাকে দুই ভাগে করেছে। এক ভাগে সরকারের তথ্যমন্ত্রী অথবা কে ছিল আমি জানি না, আরেক ভাগে আমাকে করেছে। অতটুকু সাহস দেখিয়েছে। আমি তার জন্য তাদের অবস্থান, এর জন্য আমাদের অনেক এই ডিআরওর ভূমিকা একটু ভিন্ন ভূমিকা, সেটা আমরা স্বীকার করি, এবং এইটাই কিন্তু সাংবাদিকদের অবস্থান হওয়া উচিত। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। সাংবাদিকরা যদি এই অবস্থানটা অব্যাহত রাখে, বাংলাদেশের আগামীর মিডিয়ার ভবিষ্যৎ ভালো হবে বলে আমি মনে করি। আমি তাদের 31তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের যে স্লোগান ঐক্য সমৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে এই স্লোগানটার গুরুত্ব অনেক বেশি। আমাদের একটি ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিস্টকে পতন ঘটিয়েছি, স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এবং সেই আন্দোলনটা ছিল 16 বৎসরের আন্দোলন। এই 16 বৎসরের আন্দোলনে আমরা ক্রমান্বয়ে ঐক্যবদ্ধ হতে পেরেছি, এবং সেই আন্দোলনটা ছিল কিসের? বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন। এবং সেই আন্দোলনটা ছিল মূলত সাংবিধানিক, গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য। আমরা কিন্তু সেই জায়গায় এখনো যেতে পারিনি। আমাদেরকে পরিষ্কারভাবে একটা জিনিস আমাদের সামনে থাকতে হবে, যেটা সাংবাদিকদের জন্য আরো গুরুত্বপূর্ণ, দেশের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যতদিন গণতন্ত্র আপনি পুনঃপ্রবর্তন করতে পারবেন না, মিডিয়া তার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারবে না।